কি তোমরা চিন্তা ভাবনা করছো তো যে আজকে নিরামিষ কি এমন বানানো যায় যে সবাই ভালো করে খাবে? ঘরে শশা থাকলে একদম চোখ বন্ধ করে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, দুর্দান্ত লাগে খেতে। গরম ভাতে শশার পাতুরি বড়া থাকলে আর কিচ্ছু লাগবে না, পুরো ভাত মেখে খেয়ে নেওয়া যাবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এই তো নিয়ে নিয়েছি একটা বড় শশা, তো আমার কাছে বড়ই ছিল, তোমাদের কাছে যদি এটা থেকে ছোট থাকে কোনো ব্যাপার না, ছোটটা দিয়েও করা যাবে। তোমাদেরকে একটু মেপে চেপে দেখিয়ে দিলাম, আসলে পাহাড়ি শশা তো এই জন্য এত বড়ই হয়। যাই হোক, এখানে মুসুরির ডালে একটুখানি ভিজিয়ে রেখেছি, আর এই যে দেখো এইভাবে শশাগুলোকে আমি কিন্তু কেটে নিয়েছি একদম চিলকে শুদ্ধ। আর এই শশার মাঝখানে ফুটো আছে, তো এটার জন্য কোনো কিছুই হবে না। তো চলো কিভাবে বানাচ্ছি। এই প্রথমে আগে নুন দিয়ে শশাগুলো 2 মিনিটের মতো ভাপিয়ে নিলাম, যেহেতু একটু বড় শশা, একটু ছোট হলে একটু কম ভাপালেই হবে। সর্ষে পোস্ত সমান মাপে নিয়ে নিয়েছি। এখন শুকনো ঘুরিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা, ঝাল অনুযায়ী দিয়ে দিলাম একটুখানি জল। এখন শুকনো করে মিহি পেস্ট তৈরি করে নিলাম। তারপর নামিয়ে একটুখানি, যেহেতু সর্ষে আছে, নুন দিয়ে মাখিয়ে রেখে দিলাম। তারপর সেম জারের মধ্যে নিয়ে নিলাম ভিজানো মসুর ডালটাকে। এখন আমি এটাকে মিহি পেস্ট একটা করে নিলাম। তো দেখতে পাচ্ছ, আর এটার মধ্যে তোমরা লঙ্কা দিয়েও পেস্ট করতে পারো। যাই হোক, লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য আমি দিলাম না, দিয়ে দিলাম চালের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখন ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। আমি তো এইভাবে মসুর ডাল দিয়ে করলাম, তোমরা চাইলে কিন্তু এমনি বেসন চালের গুঁড়ো দিয়েও কিন্তু করতে পারো, সেটাও খুব ভালো লাগে। যাই হোক, এখানে দেখো ভাপিয়ে তো নামিয়ে নিয়েছিলাম আমি অল্প একটু। তো এখন এটাকে কিন্তু পুরো একটুখানি ফাঁকা করে, আর এই শশাটা এইভাবেই কাটতে হবে, একটু বাজিয়ে রাখতে হবে। আর একদম পাতলা করলে কিন্তু সেটা কিন্তু একদম ইয়ে হয়ে যাবে, সেই জন্য একটু মোটাই রেখেছি। এই যে সর্ষের পুরগুলো কিন্তু এইভাবে ভরে দিলাম। শশা মানে তো ফুটো থাকবে ভিতরে, সেই জন্য কিন্তু এটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্তর পেস্টটা কিন্তু পাতলা হলে একদম বেরিয়ে যাবে। এই যে শুকনো করে পেস্ট করে নেবে, তাহলে একদমই বের হবে না। এইভাবে সমস্ত শশার ভিতরে আমি পুরগুলোকে ঢুকিয়ে দেব। আর ভেবো না আবার যে ফুটো শশা আছে যে তার জন্য বের হয়ে যাবে, কিচ্ছু বের হবে না। মুসুরির ডালের যেটা ব্যাটারটা আমি তৈরি করলাম, সেটাকে এখন এটার মধ্যে গায়ে মাখিয়ে নেব হালকা করে। বেশি আমি গায়ে মাখাচ্ছি না, তো তোমরা চাইলে কিন্তু ভালো করে একদম ডুবিয়ে মাখিয়ে কিন্তু ভাজতে পারো। আর এই বড়াটা এমনি খেতে তো ভালোই লাগে, আর ভাত মেখে খেতে অন্যরকমই লাগে, কারণ এটা দিয়ে যখনই ভাতটা মাখবে ভিতরে সর্ষে পোস্তটা বেরিয়ে আসবে, আর ওটা দিয়ে ভাত মেখে খেতে এতটাই ভালো লাগে, মানে কি বলবো। একবার তোমরা অবশ্যই ট্রাই করো। সেম প্রসেসে কিন্তু তোমরা কচি কুমড়ো যে হয় সেটা দিয়েও কিন্তু করতে পারো, মানে চাল কুমড়। যাই হোক, এইভাবে উল্টে উল্টে ভেজে নিচ্ছি বললামই। তোমরা চাইলে কিন্তু বেসন বা চালের গুঁড়ো দিয়েও করতে পারো, সুন্দর করে একদম বেটার বানিয়ে ডুবিয়ে, ওইটাও দারুণ লাগে। কিন্তু আজকে আমার ইচ্ছে হয়েছিল একটুখানি মুসুর ডাল দিয়ে এইভাবে করি, তাই কিন্তু আমি এইভাবে করেছি। আর এই শশার পাতুরি বড়াটা যদি তোমরা না খেয়ে থাকো, অবশ্যই একবার ট্রাই করো। এমনি খেতে তো এই বড়া ভালো লাগে, তার সঙ্গে গরম ভাতে যদি মেখে খাও দুর্ধর্ষ লাগে। তো দেখো, নামিয়ে নিলাম শশার পাতুরি বড়া। আর এই বড়াটা কেউ যদি ট্রাই না করে থাকো এখনো, একবার অবশ্যই ট্রাই করো। শশার একটা সুন্দর স্মেল আছে, তার সঙ্গে পাতুরি বড়া, উফ অসাধারণ। দুটো কম্বিনেশন মিলিয়ে মানে কি বলবো, একদম আলাদাই লাগে খেতে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই একবার জানিও। আর আশা করছি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে, তাহলেই বুঝতে পারবে কতটা ভালো লাগে খেতে। নিরামিষ দিনে কিন্তু আমরা সবাই ভাবি কি এমন রান্না করবো যেটা সবারই পছন্দ হবে। চোখ বন্ধ করে এটা বানিয়ে পরিবারের সবার সঙ্গে শেয়ার করেই দেখো না, সবাই বলতেই হবে দারুণ হয়েছে। আশা রাখছি আজকের এই নিরামিষ রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো শেয়ার করার জন্য। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে রেখে দিও। নিত্য নতুন যেগুলো রেসিপি আমি বানাবো বা শেয়ার করব, সেগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে চলো আজকের রেসিপিটা এখানেই, কালকে দেখা হচ্ছে। টাটা।